আসসালামু আলাইকুম। এবার আমি দেখাবো টেক্সট বক্স। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। আসার পরে এখানে ইনসার্ট থেকে টেক্সট বক্সে যাব। ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরেই যেখানে দেখেন টেক্সট বক্স লেখা আছে, এখানে অনেকগুলো টেক্সট বক্সের মডেল আসলো। আমি এখান থেকে ক্লিক করে যে কোনো একটা নিতে পারি অথবা নতুনভাবে তৈরিও করতে পারি। তো আমি যে কোনো একটা ক্লিক করলাম, দেখেন এই বাম পাশে চলে আসলো এটা পেজের মধ্যে। এখন আমি একটা লেখা কপি করে নিলাম এখান থেকে। এখানে আপনি কিবোর্ড থেকে লিখতে পারবেন অথবা কপি করে নিয়ে এসে পেস্ট করতে পারবেন। আমি এখানে পেস্ট করলাম, ডান পাশে ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম, অথবা আপনি পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে গেল, পেস্ট হয়ে যাবে আর কি। তো এখানে যে বক্সটা আছে এটা আপনি ছোট বড় করতে পারবেন। এই যে কর্নারে এখানে ক্লিক করলে আপনার ছোট বড় হবে। উপরে পিছনে ডানে বামে আপনি এভাবে টান দিলে এটা বড় হবে, আবার ছোট করলে ছোট হবে আর কি। উপরে নিয়ে গেলাম। এই লেখাটা আপনার নিচের পেজে চলে গেছে। তো আমি কি করব, এই লেখাটা আমি যে পেজে ইচ্ছা সেই পেজে রাখতে পারবো। আমি এখন এটা এই যে দেখেন ছোট করে নিলাম। এই কর্নারে ধরে এইভাবে উপরে টান দিলে ছোট হবে। এখন আমি আরেকটু ছোট করে নিলাম কাজের সুবিধার জন্য। যে উপরে আর জায়গা নাই, তো আমি এটা নিচে নামিয়ে নেব। এভাবে টান দিলে, মাউস চেপে ধরে টান দিলে, ড্র্যাগ করলে এটা নিচে গেল। আমি এইভাবে সামনে পিছনে ডানে বামে সরাবো। যেখানে আমার দরকার আমি সেখানে রাখবো। এটা হচ্ছে টেক্সট বক্স, অর্থাৎ কোনো একটা বক্সের মধ্যে লেখা। আমি ইচ্ছা করলে এখান থেকে লেখা ডিলিট করতে পারবো এবং নতুন লেখা ঢোকাতে পারবো, অথবা কিবোর্ড থেকে লিখতে পারবো। এই যে সবুজ এটাতে ধরলে আপনার এটা বাঁকা কত করবেন তত বাঁকা হবে আর কি। বাম পাশে নিয়ে গেলে বাঁকা বেশি হবে, ডান পাশে নিয়ে গেলে বাঁকা কমে যাবে। এই যে দেখেন সবুজ ডট আছে, এই ডটটা, সরি সবুজ না হলুদ। এই দেখেন এখানে বাঁকা হয়ে যাবে। ইচ্ছা করলে আপনি বাঁকাও রাখতে পারবেন, ইচ্ছে করলে চার কোনাও রাখতে পারবেন। এই যে হলুদ এটাতে বাম দিকে নিয়ে গেলে বাঁকা হয়ে যাবে, ডান দিকে নিয়ে গেলে সোজা হবে আর কি। এবার আমি আবার পেস্ট করলাম ওই লেখাটা সিলেক্ট করে।
এখানে আমি লেখাটা পরিবর্তন করবো আর কি। এটা ফন্টে গেলাম, এখান থেকে আপনি কোন ফন্ট নেবেন ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আছে, তারপর ফন্ট স্টাইল, সাইজ, এগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আমি এখানে সিলেক্ট করে স্মল ক্যাপস করলাম, এটা বড় হাতের ছোট সাইজের লেখা হলো। অর্থাৎ এই যে ডায়লগ বক্স আসলে এটার যে কোনোটাই আপনি নিতে পারবেন, লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে আপনি এখান থেকে প্যারাগ্রাফ, এটাও ঠিক করতে পারবেন, ইন্ডেন্ট বাম পাশে ডান পাশে নিতে পারবেন। এই দেখেন ইন্ডেন্টেশন আমি 0.6 সেন্টিমিটার লেফট করলাম, এই দেখেন বাম পাশে জায়গাটা ফাঁকা হয়ে গেল। এখান থেকে আপনি বুলেট, যে কোনো বুলেট নিতে পারবেন। অর্থাৎ ডান পাশে ক্লিক করলে মাউসের অনেকগুলো অপশন আসবে, সেই অপশনগুলো কাজ এখানে করতে পারবেন। নাম্বারিং, এটা নিতে পারবেন, ইচ্ছা করলে নাম্বারিংও করতে পারবেন। তারপরে এখান থেকে হাইপার লিঙ্ক করতে পারবেন। এই যে এই ডকুমেন্ট এখানে হাইপার লিঙ্ক করতে পারবেন। এখানে যতগুলো অপশন আছে সবগুলোই আপনি এখান থেকে করতে পারবেন। এই যেখানে ক্লিক করলে এটা হাইপার লিঙ্ক হয়ে যাবে। কন্ট্রোল চেপে ধরে ওখানে ক্লিক করলে ওই ফাইলে এটা এই যে এখান থেকে চলে যাবে আর কি। এই যে দেখেন ওই পৃষ্ঠাতে আমি চলে আসলাম, যে পৃষ্ঠাটা হাইপার লিঙ্ক করলাম সেই পৃষ্ঠাতে চলে আসলাম। এই যে ইনকরেজিং, এই লেখাটা হাইপার লিঙ্ক হয়ে আছে। হাইপার লিঙ্কও করতে হবে। এরপর লুকআপ মানে হচ্ছে যে সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেট সব কিছুই করতে হবে। আমার যদি নেট কানেক্ট থাকে তাহলে এখানে ক্লিক করলে আপনার এটার তথ্য পাবো আর কি। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন এটার এই যে কাছাকাছি যেটা ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম বা এর সম্পর্কে তথ্য চলে আসলো। এই যে দেখেন ক্লিক করলাম, ডান পাশে সিনোনিম আসছে, এটার সিনোনিম সব ওয়ার্ড আসছে। তার ট্রান্সলেট এখান থেকে আপনি গুগল ট্রান্সলেট করতে হবে। অর্থাৎ মাউসের ডান পাশে ক্লিক করলে যে অপশনগুলো আসবে সবগুলোর কাজ এখান থেকে করতে হবে। এই যে স্টাইল আসলো, এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। দেন লেখা কালার চেঞ্জ হয়ে গেল। এখানে ম্যাচ সিলেকশন মানে হচ্ছে সবগুলোই সিলেকশন ছিল, তাই সবগুলোই লেখা এখানে লেখার কালার চেঞ্জ হয়ে গেল। ম্যাচ সিলেকশন মানে হচ্ছে সবগুলো সিলেকশন একসাথে হয়ে আছে, তাই ওটা সবগুলো হলুদ কালার হয়ে গেল।
আমি এবার কোঅর্ডিনেট সিলেক্ট করলাম, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন প্রসেস সেরকম বোল্ড ছিল, কোঅর্ডিনেট সেরকম বোল্ড হলো। আপনার ইয়ে করলাম, ক্লিক করলাম। দেখেন এখানে আমি যদি ক্লিক করি তাহলে স্ট্রাকচার অর্থাৎ একই রকম লেখা যেগুলো সেগুলো একই ফরম্যাটে থাকলে সবগুলো সিলেক্ট হবে। উপরেরটা ইটালিক সিলেক্ট করলাম, এই জন্যে নিচেরটাও স্ট্রাকচার সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ ইটালিক ছিল তাই ইটালিকটা দেখায় দিল আর কি এখানে। এবার আবারও আমি ইনসার্ট থেকে টেক্সট বক্সে আসলাম, এতক্ষণ আমি ডিফল্ট যেগুলো বক্স ছিল সেটাতে দেখালাম। এবার আমি ড্র টেক্সট বক্স মানে নিজে নিজে ইচ্ছা অনুযায়ী ড্র করে নিব। এখানে প্লাস চিহ্ন ধরে টান দিলে এখানে আপনার টেক্সট বক্স হয়ে গেল। এরপর এখানে বক্সের মধ্যে ক্লিক করলে আপনি এখানে লিখতে পারবেন। আপনি যে কোনো জায়গায় সরাই নিতে পারবেন। এবার আরেকটা বক্স নিলাম, ছোট বড় যতখানি ইচ্ছা আপনি নিতে পারবেন এবং এগুলোর বিভিন্ন ডিজাইনও করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ফরম্যাটিং করতে পারবেন। এখানে যতগুলো অপশন আছে উপকার এই সবগুলো অপশনই কাজে লাগাতে পারবেন।